আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি মিডিয়াম সাইজের আলু একটি, খোসাটা ছাড়িয়ে কিউব আকৃতি করে কেটে নিয়েছি। একটা নিয়েছি নুডলসের প্যাকেট আর নিয়েছি একটা ডিম। নুডলসটাকে এখন ভেঙে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা পানিতে দিয়ে দিচ্ছি কুচি করা আলুগুলোকে একটু নেড়ে দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিটে হাফ সিদ্ধ হয়ে আসবে। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি ভেঙে রাখা নুডলসগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। এর মধ্যে নুডলস এবং আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। সাত মিনিট পর ফিরে এলাম। এখন আমি একটি আলু নিয়ে চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। নুডলস এবং আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং পানিটা ঝেড়ে নিতে হবে। তারপর একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি। একটা চামচ দিয়ে হালকা একটু ভেঙে দিচ্ছি। তারপর দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ পুদিনা পাতা কুচি। চাইলে এটা স্কিপ করতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা, হাফ টেবিল স্পুন পরিমাণ চাট মশলা এবং 1/4 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ বিট লবণ। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কেউ চাইলে এখানে বিট লবণটাও স্কিপ করতে পারেন। এবং চালের গুঁড়াটা হতে হবে অবশ্যই শুকনা। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখান থেকে আমি সামান্য একটু ডো নিব এইভাবে। তারপর একটু চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিব, অর্থাৎ পেঁয়াজের মতো করে শেপ দিয়ে দিয়ে আমি সবগুলো দিয়ে দিব। তবে এখানে একসাথে গাদাগাদি করে বেশি করে দেওয়া যাবে না এবং চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়ামে। তারপর এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব। একটা পাশ হতে আমার 1.5 মিনিটের মতো সময় লেগেছে। পছন্দ মতো কালার করে এগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে। আপনি যতটা কালার করবেন, অর্থাৎ যতটা মুচমুচে কুড়মুড়ে করতে চান, ততটাই ভাজবেন এগুলোকে। এই নাস্তাটা কিন্তু খুবই মজাদার হয়। এটা আমরা সবাই জানি, নুডলসের পাকোড়া। অসাধারণ লাগে এভাবে খেতে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন সাউন্ডটা কতটা কুড়মুড়ে শোনা যাচ্ছে। গরম গরম এগুলো খেতে এবং সস দিয়ে খেতে অসাধারণ লাগে। বিকেলবেলা নাস্তা হিসেবে এটি খাওয়া যায়। 2 মিনিটে তৈরি করা যায়। দেখলেন তো কত ইজি নুডলসের পাকোড়া তৈরি করা। রেসিপিটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।